বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আমি আজকে কি নাস্তা বানাবো আপনাদেরকে দেখাবো। ভিডিওতে দেখেন দেখেন বন্ধুরা, ভিডিও দেখেন। আমি যে কতগুলো ময়দা নিয়ে নিচ্ছি, ময়দা দিয়ে আমি পকোড়ি বানাবো। দিয়ে দেখেন এদিক দিয়ে নিয়ে নিছি ময়দা, তারপরে এই যে দেখেন জাতিলাও পাতা কুচি কুচি করে কাটে নিছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে আজকে আমি এই বানাবো, পকোড়ি বানাবো। কিভাবে বানাই আপনাদেরকে দেখাবো রেসিপিটা। এই যে দেখেন এখানে আমি এখন কি কি দিয়ে মশলা দিয়ে দিব। তার জন্য কড়াইটা বসিয়ে নিছি। দেখেন এদিকে তেলটা গরম হলো, এদিকে আমি এখন মিক্স করবো। এখানে দিয়ে দিব আমি প্রথমতে লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম দেখেন হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম দেখেন অল্প শুকনো মরিচের গুঁড়া, তারপর অল্প দিয়ে দিলাম জিরার গুঁড়া। ভালোভাবে মিক্স করে নিব। আর দিয়ে দিব কেটে রাখা মরিচগুলো দিয়ে দিব। এখানে সবগুলো একলগে মিক্স করে নেব। আর পেঁয়াজ কুচি এগুলো সব একলগে মিক্স করে আজকে সকালের নাস্তা বানাবো। সবগুলো মিক্স করে নিই, পানি দিয়ে নিব। পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখন যে পাতাগুলো দিয়ে মিক্স করে নেব ভালোভাবে। দেখেন ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন তেলে দিয়ে দিব। এখন এগুলা দেখেন এদিকে তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিব। একটা একটা করে তেলে দিয়ে দিব। দেখেন আমার পকোড়িগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর ভাবে হয়েছে। এগুলো তুলে নিব। দেখেন কতগুলো, দেখেন কতগুলো ভাজা হয়ে গেছে না? আপনারা এগুলো দেখেন কত, এদিকে নিয়ে আসুন। দেখুন কত মচমচিয়া হয়েছে, ফ্লাওয়ার পাতা দিয়ে বানানো হয়েছে। এদিকে দেখুন কত মচমচিয়া হয়েছে, ভাঙতে পারছি না। এখন এই দেখুন অল্প হলুদ কম দিছি, যেহেতু বেশি মশলা খাওয়া ভালো না, সেই জন্য অল্প কম দিয়ে বানাইছি। দেখুন কত সুন্দর হয়েছে, আরও বানানো হইতেছে। আপনাদেরকে এগুলো বানিয়ে দেখলাম। আর এদিকে দেখুন খাওয়ার জন্য নিয়ে খাও। বিসমিল্লাহ। তো গরম আছে কিন্তু। অনেক মজা হচ্ছে, আপনারা বানিয়ে খাবেন বাড়িতে। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবেন সম্পূর্ণভাবে। আজকের ভিডিও এখান থেকে শেষ করলাম। টাটা, বাই বাই।